আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। লোকাল ছাগলে কিভাবে করে আমরা কৃত্রিম প্রজনন করি আর লোকাল ছাগলের পেটে থেকে রাম ছাগলের বাচ্চা হবো। এটা একটা ডিজিটাল পদ্ধতি। বর্তমান যেটা পদ্ধতিটা আছে, সিস্টেমটা আছে যে লোকাল ছাগল যেটা আমরা গ্রাম অঞ্চলে যেটা লোকাল ছাগলগুলা পালি, এই লোকাল ছাগলের পেটে থেকে কিন্তু আমরা উন্নত ধরনের বাচ্চা কিন্তু আমরা এই লোকাল ছাগলে আমরা কৃত্রিম প্রজনন করমু বিটেল সিমেন্ট দিয়া। এই বিটেল সিমেন্ট গুলা মানে বহুত ভালো আর উন্নত জাতের একটা মানে সিমেন্ট। এই সিমেন্ট দিয়া আমরা কি করবো লোকাল ছাগলে কৃত্রিম প্রজনন করবো। কৃত্রিম প্রজনন করলে কি হবো, মানে লোকাল ছাগলের পেটে থেকে রাম ছাগলের বাচ্চা হবো। কানগুলা বড় বড় আর ঠ্যাংগুলা মানে বড় বড় সাইজের বাচ্চা হবো। ওই জন্যে আপনাদের বাড়িতে যদি লোকাল ছাগল থাকে, এই লোকাল ছাগলে আপনারা কৃত্রিম প্রজনন করবেন। এটার সিস্টেমটা হইলো ছাগলটা হিটে আসার 36 ঘন্টা পরে ছাগলটা কৃত্রিম প্রজনন করা লাগে। হিট আসার লগে লগে কিন্তু মানে যদি আপনারা ভেজি মেরে দেন তখন কিন্তু কনসেপ্ট হবো না। ওই জন্য হিট আসার লগে লগে বেজি মারবেন না। বেজি মারার একটা সময় আছে, মানে 36 ঘন্টা পরে মানে ছাগলটা কৃত্রিম প্রজনন করার চেষ্টা করা লাগবো। ম্যাক্সিমাম 24 ঘন্টা পার করবা লাগবো। পার করার পরে মানে কনসেপ্টটা হবো ছাগলটা। ওই জন্য ছাগল বেজি মারার সময় মানে সময়টা মেনটেন করা লাগবো। যদি সময় মেনটেন না করেন, হিট আসার লগে লগে যদি কৃত্রিম প্রজনন করেন অর্থাৎ এআই করেন, তখন কিন্তু গাপ হবো না। ওই জন্য সবসময় কৃত্রিম প্রজনন করার আগে মানে এই বস্তুগুলো অল্প জানা দরকার। এটা একটা লোকাল ছাগল, এই লোকাল ছাগলে আমি কৃত্রিম প্রজনন করলাম বিটেল সিমেন্ট দিয়া। বিটেল সিমেন্টটা উন্নত ধরনের মানে ছাগল, আর এই ছাগলের এই লোকাল ছাগলের পেটে থেকে রাম ছাগলের বাচ্চা হবো। কানগুলা বড় বড় হবো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ব্ল্যাক ভিডিও দেখা হবে। ধন্যবাদ।